আমার কাছে যেমন সবকিছু আমানত, মসজিদের কথা আমানত, ঠিক অনুরূপভাবে আপনার আমার কাছে এই কোরআন, এই সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আপনার আমার কাছে আমানত, কথা বলে ঠিক কিনা? নবীজির ইজ্জত সারা পৃথিবীর সমস্ত উম্মতের মুসলিমের কাছে আমানত, কথা বলে ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে দেখা যায়, রাষ্ট্রের মধ্যে দেখা যায় নবীজির ইজ্জতকে নিয়ে সিরিমিরি খেলে, কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমানরা সব মেনে নিতে পারি, কিন্তু একজন ইমানদার জীবনে সবচেয়ে বেশি তার রাসূলকে ভালোবাসে, কথা বলে ঠিক কিনা? আমার নবীর ইজ্জতকে নিয়ে, আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে, আমার নবীর ইজ্জতের চেয়ারকে নিয়ে বদমাইশ কাদিয়ানেরা, কুখ্যাত সন্ত্রাস, লম্পট, ধূর্তবাজ কাদিয়ানেরা নবীর ইজ্জতকে নিয়ে কানাকানি করতেছে। দুনিয়ার সবকিছু বিনিময়ে আমরা আমার নবীর ইজ্জতকে বাস্তবায়ন করার জন্য জীবনের রক্তবিন্দু, এক ফোঁটা রক্ত শরীরে থাকবে, আর ঈমান তারা দুনিয়াতে থাকবে, বাংলার জমিনে বসবাস করবে। আর কাদিয়ানীরা মুসলমানের ইজ্জত নিয়ে মুসলমানদের পাসপোর্ট নিজেদের নামে ব্যবহার করবে, কাবা ঘরকে নাপাক করবে, অপবিত্র করবে, মসজিদকে তারা নাপাক করবে। মুসলমানরা কখনো মেনে নিতে পারে না, কখনো মেনে নিতে পারে না, কথা বলে ঠিক কিনা? এজন্য জীবনের সবকিছু বিনিময় হলেও আপনার আমার নবীর ইজ্জতকে বাংলার জমিনে বাস্তবায়ন করে ছাড়বো, কথা বলে ঠিক কিনা? ধরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর প্রায় 40টার উপরে দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। সবচেয়ে আফসোসের বিষয়, আফসোসের সাথে বলতে হয়, বাংলার জমিনে ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার, এরা মুসলমান ছিল কি মুসলমান ছিল না? আওয়াজ করে বলে মুসলমান কি মুসলমান নয়? জাতীয় পার্টি যারা করে তারা মুসলমান কি মুসলমান নয়? জামাত ইসলাম যারা করে তারা মুসলমান কি মুসলমান নয়? বিএনপি যারা করে তারা মুসলমান কি মুসলমান নয়? প্রত্যেকটা দল বাংলার জমিনে ক্ষমতায় চেয়ারে বসেছে কি বসে নাই? বসেছে। আফসোসের সাথে বলতে হয়, আমার দিনের তামান্না যেমন নবীকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক, নবীজির খতমে নবুয়তের স্বীকৃতি দেওয়া হোক, প্রত্যেকটা মুসলমানের দিনের তামান্না, প্রত্যেকটা মুসলমানের ঈমানি তাকাজা, কথা বলে ঠিক কিনা? তাদের কাছেই আমাদেরকে আবেদন করতে হয়, দাবি জানাতে হয়। 92% মুসলমানদের দেশে, যে মুসলমানদের দেশে প্রধান উপদেষ্টা মুসলমান, স্বরাষ্ট্র উপদেষ্টা মুসলমান, প্রধান বিচারপতি মুসলমান, সেনা প্রধান মুসলমান, র্যাবের প্রধান মুসলমান, বিজেপির প্রধান মুসলমান, প্রত্যেকটা সেক্টরে মুসলমান। মুসলমানদের দেশে আমার নবীর খতমে নবুয়তের সিরিমিরি খেলা হবে, মুসলমানরা বেঁচে থাকবে, নবীর ইজ্জত নিয়ে সিরিমিরি খেলা হবে, কখনো মেনে নিতে পারে না, কখনো মেনে নিতে পারে না, কথা বলে ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের সংসদে খতমে নবুয়তের স্বীকৃতি দিতে হবে। কাদিয়ানীদেরকে আমাদের সমাজের মধ্যে হিন্দুরা বসবাস করে, আমাদের আপত্তি নাই, আপত্তি আছে? আমাদের সমাজের মধ্যে খ্রিস্টানরা বসবাস করে, আপনার আমার আপত্তি আছে? বুদ্ধরা বসবাস করে, তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে, আমাদের আপত্তি আছে? নাই। আমরা অনেকে বলে, প্রশাসনের লোকরাও বলে, হুজুর কাদিয়ানীদের নিয়ে এত মাথা ব্যথা করো, কাদিয়ানীদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? আচ্ছা এবার বলুন, আমরা মুসলমানরা যদি গিয়ে হিন্দুদের মন্দিরের মধ্যে জায়নামাজ বিছে নামাজ পড়া শুরু করে দেই, ওরা আমাদেরকে মেনে নিবে? যদি আমরা বুদ্ধদের মন্দিরে গিয়ে জায়নামাজ বিছে নামাজ পড়া শুরু করে দেই, আমাদেরকে মেনে নিবে না। কাদিয়ানীরা তারা যদি অমুসলিম হয়, তারা অমুসলিম সংখ্যালঘু হয়ে থাকবে, তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, মুসলমানদের কোনো পরোয়া নাই, মুসলমানরা আপত্তি করবে না। কিন্তু মুসলমানদের মসজিদে তারা আসে কাফের হয়ে মুসলমানের মসজিদে নামাজ পড়বে, বাইতুল্লাহকে নাপাক করবে, মুসলমানদের পাসপোর্ট ব্যবহার করবে। আমরা মুসলমানরা আমরা আমাদের নাম ব্যবহার করে আমাদের নবীর ইজ্জতকে সিরিমিরি খেলতে আমরা দিতে পারি না। একজন মুসলমান কখনো এটা মেনে নিতে পারে না, কথা বলে ঠিক কিনা?
সুতরাং আমাদের দাবি, রাষ্ট্রের সংসদের সংবিধান আছে, আইন আছে, আপনারা আইন বাস্তবায়ন করেন, সংসদে আইন পাস করেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন। আগামী 15 তারিখ সোহরাওয়ার্দীতে আন্তর্জাতিক সম্মিলিত খতম নবুয়ত কনফারেন্স, 15 তারিখের পরে যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলার জমিনে প্রতিবাদের আগুন জ্বলবে, প্রতিবাদের আগুন জ্বলবে, প্রতিবাদের আগুন জ্বলবে। আমরা কখনো এটা মেনে নেব না। আইন পাস করেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন। আমরা মুসলমানরা শান্তি প্রিয়, আমরা উশৃঙ্খল জাতি নই। ইসলাম আমাদেরকে শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে, আমাদেরকে আদর্শ শিখিয়েছে। কথা বলো ঠিক কিনা?